এখনকার অনেক শাড়িতে এই ধরনের ডিজাইনগুলো দেখতে পাওয়া যায়। আজকে সেরকমই একটা শাড়ির ব্লাউজ তৈরি করছি। আমি চেয়েছিলাম ব্লাউজটাতে এই যে ডিজাইনটা আছে, হাতার কাজটা ঠিক এরকমটাই থাকুক, কোনো সোজা সেলাই না দিতে। আমার কাছে এই কাটিং এর মেশিনটা নেই, সেজন্য আমি এখানে একটা ধূপকাঠি ব্যবহার করেছি। এখানে সময় লাগলেও কাজটা কিন্তু বেশ ফিনিশিং এর সাথেই হয়েছিল, কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে কাজটা আমাকে করতে হয়েছে। আর যেহেতু এই কাপড়টা ছিল অর্গানজা কাপড়, তাই খুব সাবধানের সাথে আমাকে কাজটা করতে হয়েছিল। এখানে আমি অল্প অল্প জায়গা ধরে বেশ অনেকটা সময় নিয়ে কাজটা করছিলাম। আর এই যে ব্লাউজটা আমি রেডি করছি, এই ব্লাউজটার যে শুধু হাতাতেই এরকম ডিজাইন ছিল তা কিন্তু নয়। এর সামনের গলায় পেছনের গলাতেও কিন্তু সেম ডিজাইন ছিল। আমি সেগুলোকেও কিন্তু এরকম ভাবেই রেখেছি। কাজ ছোট হোক বা বড়, যে কাজটা করে তার কাছে কিন্তু সেই কাজের গুরুত্ব অনেকটাই। আমি আমার কাজটা অনেক ভালোবেসে করি। হয়তো আমার অনেক পরিচিতি নেই, তবে আমি যেটুকু কাজ করি সেটুকুতে কিন্তু আমি নিজের বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। এই কথাগুলো বলার কারণ একটাই, আমি অনেককেই দেখেছি অনেকের কাজটাকে ছোট করে দেখতে। এমনকি এই জিনিসটা আমার নিজের সাথেও হয়েছে। আমি এইসব মানুষগুলোকে একটা কথা বলতে চাই, কাউকে সম্মান না দিতে পারলে তাকে অসম্মান করার অধিকার কিন্তু তোমার নেই। এ তো গেল এক ধরনের। আবার কয়েকজন তো এমন আছে যারা 4,000, 5,000, 10,000 টাকা দিয়ে শাড়ি তো কিনতে পারে, কিন্তু কোনো টেলার্সের কাছে ব্লাউজ বানাতে আসলে তারা গরিব হয়ে যায়, তাদের কাছে টাকাই থাকে না। এসে বলবে, আমার হাতে না এখন টাকা নেই, তাই আমার কাছ থেকে কিছু কম সম নিও। আচ্ছা, তোমরা এই কথাটা কেন শাড়ির দোকানদারকে বলো না? আর সেটাও যদি না পারো, তাহলে 4-5 হাজার টাকা শাড়ি পরার কোনো দরকার তো নেই। 500 টাকাতেও শাড়ি কিনতে পাওয়া যায়, আর তার সাথেও সুন্দর একটা ব্লাউজ পিস থাকে। আর ব্লাউজে এই যে অত নকশা করতে হবে তার তো কোনো মানে নেই, নর্মাল ব্লাউজও কিন্তু পরা যায়। তো যাই হোক, আবারও কাজে ফিরে আসি। একটা হাতা আমি অলরেডি আগেই রেডি করে রেখেছিলাম, আর একটা হাতা তোমাদের সাথে গল্প করতে করতে রেডি করলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাও।